আসসালামু আলাইকুম নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। পাহাড়ি একটা এলাকা থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটা আমি শেয়ার করছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। আজকে হলো আমার ছেলে স্কুলে যাবে। আর এর আগে পরে আমি কিছুদিন আর কি নিয়েছিলাম স্কুলে, কিন্তু ওইগুলো তো এভাবেই নিয়েছিলাম। আর আজকে হলো গাড়িতে করে দিব। তো আমার কাছে মূলত মনে হচ্ছে আজকে ফার্স্ট দিন স্কুলে যাওয়ার। তো এই যে আমার ছেলেও কিন্তু রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে চোখও টলছে, চোখে ঘুম কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ দিলে নিজেই উঠে যায়। তো আশা করছি সামনে যেতে, যেতে আরও অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই যে বাসটা চলে আসছে। আমরা কিন্তু বাস আসে না দেখে রাস্তা পার হয়েছিলাম বাস ধরার জন্য, মানে বাস দিয়ে যাব সবসময় যেভাবে যাই ওইভাবেই যাব। পরে দেখলাম যে না ৯টা কারেক্ট ৫৫ তেই চলে আসছে আবার। আর আমরা কিন্তু অনেক আগে এসে দাঁড়িয়েছিলাম যাতে ফিরে না যায় গাড়িটা। তারপরে যে আমি সবসময় যেভাবে যাই ওইভাবে বাসে উঠে গিয়েছি আর যাচ্ছিলাম। গাড়িতে দেওয়ার একটাই সুবিধা হচ্ছে যে ওকে নিয়ে আমাদের এখান থেকে ২ টা বাস চেঞ্জ করতে হয়। এই বাস তারপর নেমে যেটা যেই এলাকায় ওই এলাকায় একটা বাস আছে ওটা সবসময় পাওয়া যায়। তো আমাদেরটাই পাওয়া যায় না। তো সেখানে যাব। তো ছেলেকে দিয়ে দিয়েছি, এখন তো আমিও যাচ্ছি। তো দেখেন এই যে কারণ এটা হচ্ছে পাহাড়ি এলাকা বা শীতের দেশ, বরফ পড়ে থাকবে। আর শীতের মধ্যে ছেলেকে বাইরে নিয়ে বাসের জন্য অপেক্ষা করব বললামই তো, আমাদের বাসটা সবসময় না পাওয়া যায় না। তো কি আর করব, সেজন্যই আর কি বাস, আর ওনারাও বলছে বাস দেওয়ার জন্য। তো দিয়ে দিয়েছি। আর যে এটা ছিল স্কুল, দেখলেনই তো খুব সুন্দর সবকিছু আছে খেলার। আমার কাছে তো খুব ভালোই লাগে। আর এলাকার পরিবেশটা এত সুন্দর, অনেক সুন্দর। দেখেন এত সুন্দর। ওই পাশে তো আরও ক্ষেত আছে, আরও বাড়িঘর আছে। তো পাহাড়ে সুবিধা বলতে ভালোই লাগে, কিন্তু এখানে কিন্তু বাস আসবে না। বাস স্ট্যান্ড আর ওইদিকে যাদের গাড়ি আছে তাদের জন্য ঠিক আছে, গাড়ি থাকলে অনেক সুবিধা বিদেশ বাড়িতে। এখানে হলো একটা গাড়ি, একটা বাড়ি আর হলো চাকরি। এই ৩ টা জিনিস যদি থাকে তাহলে পারফেক্ট আপনি। তো গাড়ি ছাড়া চলাফেরা করা একদমই কঠিন। একদম কি বলবো, অনেক অবস্থা খারাপ। আর এই যে কিছু করার নেই, বাসে দিয়ে দিয়েছি ছেলেকে, এখন আর কোনো টেনশন নাই। তো এই যে এখন আমি রাস্তাটা পার হলাম চিহ্নটা দিয়ে, আর এখানে একটু আসবো। এই যে কত সুন্দর সবুজ শ্যামলায় ভরা, কিছুদিন পর একদম আরও খোলামেলা হয়ে যাবে, তখনই ভালো লাগে আর কি, ভয় করে না। একা একা বসে থাকলে খুব ভালো লাগে। আর এই যে এখানেও কিন্তু পার্ক, এই পার্কটায় আমি সবসময় মূলত বসি। আর আবদুল্লাহকে দিয়ে যেহেতু আসি, একা একা ভালো লাগে না। আবদুল্লাহ আসার সময় তাকিয়েছিল, ওই আর কি ওই কথাগুলি মনে করলে খারাপ লাগে। তো কী আর করবো, এখানে বসি আর ছেলের জন্য একটু কান্না করি। তারপরে আবার যখন ক্ষুধা লাগে তখন একটু রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তাটা করে ফেলি, বিরুষ কাফে। তো যাই হোক, কী আর করবো। আর সাথে সাথে আপনাদের সাথে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন এখানে থমথমে অবস্থা হোক আর যাই হোক, এমনিতে অন্য কোনো সমস্যা নেই। আবার হতেও কোনো আর কি নাই যে হবে না, এমন কোনো কথা নাই। অন্য সব দেশে আর কি, এদেশের মানুষেরা অন্য সব দেশ থেকে যারা আসিস্তে নারী তারাই সমস্যাটা ঘটায়। আর এই যে অলরেডি আমি কিন্তু কাফে খাওয়ার জন্য চলে আসছি, নাস্তা করার জন্য বিরুষ নিয়ে নিয়েছি আর হচ্ছে কাফে। আর আমার ছেলে কিন্তু এখন আমার পাশেই আছে, এই লাফালাফি করছে। এই যে এখন নাস্তাটা খাবো আর কিছুক্ষণ বসে থাকবো, কারণ এখানে নাস্তা করে অনেক সময় বসে থাকতে পারবেন। আপনার যখন সময় তখন উঠে যেতে পারবেন, সমস্যা নেই। আর এই যে বাসায় চলে আসছিলাম, বাসায় চলে আসার পরে এত বৃষ্টি হয়েছে, তুফান। ছেলেকে গোসল করানো, খাওয়ানো, নিজে খাওয়া, তারপর ছেলেকে ঘুম পাড়ানো, ছেলের ঘুম এসে পরে এতটুকু সময়ের মধ্যে না আমি আর ভিডিও আর কি নিতেই পারি না, ভিডিও করব বা দেখাবো করতেই পারি না, কারণ একটু ব্যস্তই থাকি ছেলেকে নিয়ে। ছেলে তো স্কুলে কিছুই খায় না, একদম না খাওয়া অবস্থায় থাকে। তার এই জন্য বাসায় এসে তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করি। তারপরে যে দেখেন কি সুন্দর আবার রোদ উঠেছে, আর বারান্দা পুরো ভিজা, গেলেই পড়ে যাওয়ার ভয় আছে। যাই হোক, তো বৃষ্টির সময়টাও চেয়েছিলাম যে বৃষ্টিটা একটু ভিডিও করব, পারিনি। তো তারপর দেখেন কি সুন্দর আকাশ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ভালো লাগছে দেখে, খুবই শান্তি লাগছে। আর এই যে আমার ছেলেও চলে আসছে, একটা ঘড়ি পড়েছে। তো তারপর বলছিল বার্গার খাবে, বাসায় ছিল রুটি পেটি, তো সেটাই করে দিলাম, ভেজে টেজে এই যে নিয়ে আসছি। তো এখন বিকেলে নাস্তাটা করিয়ে নেব, তারপরে ঝটপট করে নাস্তাটা করিয়ে দিলাম।
ছেলেকে। তো ছেলের তো আর কি করে নিলাম বলতে রেডি করে নিয়েছি। এখন দেখি কতটুকু খায় না খায়। তো যাই হোক যতটুকুই খাবে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বাড়াবো না, এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।